Hello everyone, Assalamualaikum. Welcome to my Juliya's vlog. I hope everyone doing well. So আজকে আমি আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে ব্রেকফাস্টে থাকছে হরলিক্স দিয়ে দুধ। আমি ফার্স্টেই হরলিক্স দিয়ে দুধ বানিয়ে নিচ্ছি। দেন সাথে থাকছে ক্রেপ কিনে নিয়ে আসা হয়েছিল কালকে, আর পাউরুটি আমি টোস্ট করে নিয়েছি, আর গরু গোশত মটর ডাল দিয়ে রান্না করেছিলাম। এই তো আজকে ছিল ব্রেকফাস্ট এইগুলোই। তারপর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল, এখানে পুঁই শাকও নিয়ে আসা হয়েছিল। পুঁই শাকটা খুবই সুন্দর ছিল, আর সাথে আরও কিছু ফ্রুটস আরও অনেক কিছুই নিয়ে আসা হয়েছিল। তো এখানে শুকনো মরিচের প্যাকেট নিয়ে আসা হয়েছে, আর এই বড়ি শুকনো করা এটা নিয়ে আসা হয়েছিল। এটা দিয়ে আমি আচার করব, যদিও এখনও করিনি, যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু চিজ বিস্কিট নিয়ে আসা হয়েছিল, তো আমি ফ্রুটসগুলো এটাতে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো আজকে লাঞ্চের জন্য রান্না করব মাটন। এখানে আমি আগেই মাটন ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে মাটনটা খুবই নিউভাবে রান্না করব আমি। অলওয়েজ একরকম খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে আমি অন্যভাবে ট্রাই করতেছি। তো দেখতে থাকেন কিভাবে রান্না করতেছি। আমি ফার্স্টে এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। যখন অল্প একটু ফ্রাই হয়ে আসবে ব্রাউন কালার, তখন আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আর তেলের সাথে আমি অনেকক্ষণ ফ্রাই করে নিব মাটনগুলো। দেন এখানে সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে 50% সিদ্ধ করে নিব, দেন পরে মশলা দিব। তো এইভাবে মাটন কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে এভাবে খুবই ভালো লেগেছিল। দেন এখানে চিকেন দিয়ে স্পাগেটি রান্না করে রেখেছি আমি। এখানে চিংড়ি দিয়ে করলা ফ্রাই করতেছি। আমার কাছে করলা ফ্রাই খুবই মজা লাগে, চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এইখানে রুই মাছ আমি রান্না করব, আজকে ফ্রাই করে নিই, যেহেতু অনেক কিছু রান্না করতেছি, সময়ের একটা ব্যাপার, তাই আমি জাস্ট আজকে এমনি ভাজা ছাড়া ঝোল করে রান্না করব। তো এই পর্যায়ে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দেন গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলা সহ মাটনটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, মাটন থেকে যতটুকু পানি উঠেছে ততটুকু পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে রুই মাছে আমি পানিও দিয়ে দিয়েছি এখানে। তো আজকে যেহেতু ফ্রাইডে, জন্য আমি আজকে অনেক কিছু রান্না করতেছি। তো এখানে মাটন রান্না শেষ হয়ে গিয়েছে। তারপর বিকেল দিকে চলে গেলাম রেস্টুরেন্টে, অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর, এজন্য আমি ভিডিও করে নিয়েছি। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি সিরিয়াসলি এরকম আকাশ কখনো দেখিনি। আমার এখানকার আকাশ খুবই ভালো লাগে, খুবই সুন্দর দেখতে। তো এই জন্য আমি যখনই বের হই তখনই ভিডিও করি। যদিও এখন সামার, এই জন্য এরকম সুন্দর ওয়েদার। যখন উইন্টার চলে আসবে তখন আর থাকবে না, যদিও আমি জানি না, আমি এই দেশে সামার যখন ছিল তখনই আসছি। তো আর 1 বা 2 মাস পরে উইন্টার পড়ে যাবে, তখন আসলে বুঝে যাবে কীরকম থাকে, যেহেতু আমি নিউ, সো আসলে তখন বুঝতে পারবো। তো রেস্টুরেন্টে চলে আসছি, দেন আসার পর অর্ডার করে ফেললাম কি খাবো। তো এখানে পাস্তা অর্ডার করেছিলাম, এই পাস্তাটি খুবই মজা ছিল। দেন স্পাগেটি ইউজ করেছিলাম, প্রত্যেকটি খাবারই খুবই মজা ছিল। আর লাস্টে অর্ডার করেছিলাম একটা ড্রিঙ্কস, স্ট্রবেরি, খুবই মজা ছিল। সবগুলো খাবারই খুব ভালো লেগেছে আমার কাছে। তারপর বাসায় চলে আসছি, দেন সেমাই দিয়ে আজকে লাড্ডু বানাবো। সো কে সেমাই দিয়ে লাড্ডু বানিয়ে খেয়েছেন
অবশ্যই কমেন্টস করে বলবেন। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ফার্স্টে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দেন সেমাইটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দিচ্ছি। এখানে নারকেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে, অনেকে নারকেল পছন্দ করে না বেশি, সো অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে ভালো লাগে এজন্য আমি বেশি নারকেল দিয়েছি। দেন এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিলে বেশি মজা হয়, যেহেতু পাউডার দুধ ছিল না এই জন্য আমি এই দুধ দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি 2 কালার ইউজ করব লাড্ডু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে আমি গ্রিন কালার, ফুড কালার দিয়েছি অ্যান্ড অরেঞ্জ কালার দিয়েছি। অ্যান্ড আমি আরেকটা জিনিস জানতে পারলাম যে লাড্ডু বানানোর সময় দেখতে পেলাম যত বেশি এটাকে মথা হচ্ছিল তত বেশি তেল বের হচ্ছিল। দেন আমরা তো খুবই নর্মালি দুধ দিয়ে সেমাই রান্না করে খেয়ে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি এত তেল থাকে লাড্ডু না বানালে আসলে বুঝতেই পারতাম না, এই আর কি। তো এখানে আমি জাস্ট গোল গোল করে নিচ্ছি লাড্ডু যেরকম হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে 2 কালারের বানিয়েছি আমি, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। তো দেখতে খুবই কালারফুল হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছিল। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে সেমাই দিয়ে লাড্ডু। সো আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড আপনারা চাইলে এই কালারগুলি স্কিপ করতে পারেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে একটু কালারফুল হলে, তো এই জন্য আমি কালার ইউজ করেছি। আপনারা না চাইলে এমনিতেই বানাতে পারেন। তো আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।